হ্যালো গাইজ, আমি দেবর্ষী আর আজকে আমি রিভিউ করব আমাদের পথের পাঁচালী। তো চলুন আমরা রিভিউ করি। গাইজ, আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে পথের পাঁচালী রিভিউ করতে বলছে, ওই পথের পাঁচালী, এটা হচ্ছে পথের পাঁচালী। আর আমার কাছে বিভূতিভূষণের আর একটা বই আছে, চাঁদের পাহাড়। এই দুটোই আমরা আজকে রিভিউ করব। তো চলুন তো এই যে এটা হচ্ছে পথের পাঁচালী, আর এটা আমাদের যেটা করে পাবলিশ করেছে, এখানে এটা পাবলিশ করেছে সূর্য পাবলিকেশন দ্বারা। আমি আগের পেজটা খুলি, এই যে পথের পাঁচালী, এই যে এটা সূর্য পাবলিশার। এটা আমাদের বইমেলার যে বই মেলাটা হয়েছিল সেখান থেকে আমি কিনেছি। আর এটা দাম নিয়েছিল, এখানে লেখা আছে, দেখতে পারেন আপনারা, এখানে মূল্য লেখা আছে 150 টাকা, কিন্তু ওখান থেকে আমার অরিজিনাল মূল্যটা নিয়েছিল, ওখানে আমার অরিজিনাল মূল্য নিয়েছিল প্রায় 20 থেকে, মানে ওখান থেকে আমার অরিজিনাল মূল্য দিয়েছিল 135 টাকার। আর এটা বেশ সুন্দরী বই, আমি পড়েছি, এটা খুব ভালো বই। আপনাদের একটা তখনকার দিনের গ্রাম্য সমাজের একটা আইডিয়া আসবে। তো আপনি এই গল্পটা পড়বো। তো চলুন, আমি পুরো গল্পটা পড়বো, শুধু এই একটা পোর্শন পড়বো। এটা হচ্ছে বল্লা বলাই, এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদ। আর এখানে আমি বলে দিচ্ছি কি পরিচ্ছেদে কি আছে। পথের পাঁচালী এটা কিন্তু একটা সুন্দরী গল্প আপনাদের বলেছিলাম। আর তাতে আপনাদের বলে দিচ্ছি যে এই গল্পটা দেখি, হ্যাঁ, কিন্তু আপনি অনেক লাভ পাবে, কিন্তু সবচেয়ে অরিজিনালটা হচ্ছে এই পথের পাঁচালীটা, সূর্য পাবলিশার্সের, যেটা আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। আর এটা হচ্ছে দেখে নেবেন। আর এটা হচ্ছে একটা ইলাস্ট্রেশন, দেখতে পারে, খুব সুন্দর ইলাস্ট্রেশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর এটা আমাটির ভেপুর শুরু হচ্ছে 70 পরিচ্ছেদ থেকে, দেখতে পারেন আপনার আমাটির ভেপুরটা পুরো। আর এটা পুরো চলবে এতটা, এবার পুরো চলবে 30 পর্যন্ত। এখানে 30 পরিচ্ছেদ পর্যন্ত। সেখান থেকে হবে অক্রূর সংবাদটা, যেখানে আপনারা যারা সত্যজিৎ রায়ের অপরাজিত দেখেছেন তারা বুঝতে পারবেন যে বেনারসের পরে যে সচিবালয় সেগুলো অক্রূর সংবাদে লেখা আছে। অক্রূর সংবাদটা তো ভালো, মানে এই পুরো অক্রূর সংবাদটা একটু খুব কষ্টের, মানে কষ্ট করে কীভাবে পড়াশোনা করেছে এগুলো নিয়ে সব গল্পটা এখানে হয়। আর আপনাদের আপনারা আমাদের একটা কথা বলি, যখন এখানে আমাদের একটা আপনারা দেখুন, আরে এই অক্রূর সংবাদটা খুবই একটা ভালো গল্প। এটা হচ্ছে অক্রূর সংবাদটা একটু ভালো গল্প, কিন্তু এটা একটা লিমিটেশন আছে, যেরকম এগুলো আপনাদের একটা ফ্যাক্ট বলবো, যে এটা যেরকম দোকানদার বলছে যে এটা একটা কিশোরী একটা গল্প, একটু যদি আমরা ধরতে যাই এটা কি, তাহলে এটা বুঝতে এটা একটা প্রাপ্তবয়স্ক গল্প। তো আমি এটা এই যে দেখেন অক্রূর সংবাদ 30 পরিচ্ছেদ, এটা হচ্ছে দেখে নিন আপনাদেরকে বইটা আপনাদেরকে লিঙ্কে পাঠিয়ে দেবো, এই বইটা। আর আপনারা প্লিজ এই ভিডিওটাকে লাইক করবেন। এখানে অনেক লাইভ আপনাদের পড়ে শোনাচ্ছি, যেমন পথের পাঁচালীর অপু এক দৌড়ে ফটক পার হইয়া
রাস্তার উপর আসিয়া উঠিল। পর সে রেলপথের দুই দিকে বিস্ময় চোখ চাইয়া উহার উপর দিয়া রেলগাড়ি যায়। কেন মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায়? কেন পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার ওগুলোকে তার বলে? তারের মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কারা খবর দিতেছে? কি করিয়া খবর দিয়ে ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? এটা এরকম এটা একটা পথের পাঁচালী। তো আমি এখন এটাকে শেষ করছি। টাটা। আর আপনারা এটাকে লাইক করবেন।